আসসালামু আলাইকুম। আমি রওশনারা। আমার রোল নাম্বার 1527। আমার রেজিস্ট্রেশন নাম্বার 1327। আমি প্লাজমা মেডিকেল ইনস্টিটিউটের একজন নিয়মিত ছাত্রী। আজকে আমি আপনাদের সামনে শিশুদের রিকেটস রোগ নিয়ে আলোচনা করব। রিকেটস হলো একটি ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে ভিটামিন ডি, ক্যালসিয়াম ও ফসফরাসের অভাবজনিত কারণে শিশুর অস্থি প্রপারলি ডেভেলপমেন্ট হয় না। রিকেটস রোগের কারণ: ভিটামিন ডি এর অভাবজনিত কারণে এ রোগ হয়ে থাকে। ক্যালসিয়ামের অ্যাবসর্পশন কম হয়, ক্যালসিয়ামের এক্সক্রিয়েশন বেশি হয়, ফলে বনে ক্যালসিয়াম এবং ফসফেট জমতে পারে না। বন নরম ও দুর্বল হয়ে শিশুদের এ রোগ হয়ে থাকে। রিকেটস রোগের লক্ষণ: শিশু অস্থির, বদমেজাজি ও শিথিল মাংসপেশির হয়। বুদ্ধি ধীরগতিতে হয়। স্বাভাবিকের বয়সে হাঁটা, বসা, দাঁড়ানো ইত্যাদি বিলম্বিত হয়। টিথ ডিফর্মিটিস such a delayed foot formation, holes in the enamel. বোন ঠিক মতো তৈরি হয় না, ফলে শিশুর শীর্ণ ও কঙ্কালসার হয়। মাথার তালু শক্ত হতে চায় না। স্টার্নাম এবং রিবসের কার্টিলেজিয়াস জয়েন্টগুলো ফুলে ওঠে। অনেক সময় হাত পায়ের হাড় বাঁকা হয়ে যায়। বুক পায়রার বুকের মতো সংকীর্ণ হয়, একে পিজন চিস্ট বলা হয়। পা বাঁকা হওয়ার কারণে দুই হাঁটু পরস্পরের সাথে ঘষা খায়। হাতের কবজি হাড় বৃদ্ধিপ্রাপ্ত হয়। প্রায় পেটে গোলমাল হয় ও পাতলা পায়খানা হয়। হজম ঠিকমতো হয় না। আমাদের সচেতনতা ও সঠিক চিকিৎসার মাধ্যমে এ রোগ থেকে বাঁচা সম্ভব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।